হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সবজি রোল। তো 13 রোজায় আমি সবজি রোল বানিয়ে ইফতারিতে খাওয়াই খেয়েছিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে রেখেছি এই বাটিতে। আর আরেকটা প্লেটের ভিতরে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু মশলা টশলা আরেকটার ভিতরে রেখেছি। এখন আমি এই 2 কাপ ময়দার ভিতরে লবণ, দু 2 চামচ গুঁড়া দুধ আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব সবগুলো উপকরণ দিয়ে। দেখতেই তো পাচ্ছেন, ভালো করে ম্যারিনেট না করলে সবজি রোলটা ভালো হবে না। তো ভাবছি অনেক দিন ধরেই অনেক কিছু খাওয়া হচ্ছে, একটু যদি সবজি রোল বানিয়ে ইফতারিতে দেওয়া হয় তাহলে সবাই মিলে খাওয়া যাবে, বাচ্চারাও খাবে বড়রাও খাবে। আর সবজি রোলটা খেতে বেশ মজা হয়। এটার ভিতরে সবজি থাকে অনেক পদের, বাচ্চারা খেলে খুব ভালো হয়। বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না। আপনারা যদি বাসায় রোল বা পিঠার ভিতরে দিয়ে এইভাবে সবজি দিয়ে বানিয়ে নেন, বানিয়ে খাওয়ান, তাহলে বাচ্চারা অবশ্যই খাবে। এটা সবজি দিয়ে বানান আর যেটা দিয়েই বানান, রোল বললে ওরা খেয়ে ফেলে। তাই ভাবছি যে আজকে তাহলে একটু সবজি দিয়ে রোল বানিয়ে সবাইকে খাওয়াই ইফতারিতে। এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে তেল ঢেলে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি এগুলোর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আগেই, কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এটা আর ভাপ দেইনি, চিকন চিকন করে ছোট করে কেটে রেখেছি, একবারেই বসিয়ে দিলাম। এই তো এখানে সবজির ভিতরে গাজর, পেঁপে, হালকা একটু আলুও নিয়েছি। আর এই প্লেটের ভিতরে আমার সব পদের মশলা আছে: জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর মুরগির মশলাটা অল্প অল্প করে হাফ চামচ করে নিয়েছি। বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিয়ে এই পুরটা তৈরি করা যায়। এই তো আমি এখন নেড়ে চেড়ে এই সবজিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি পুরটাকে, দেখতেই তো পাচ্ছেন। এখন একটা ডিম এটার ভিতরে ছেড়ে দিলাম। ডিমটা একটু হয়ে আসলে তারপর আমি নেড়ে চেড়ে সব সবজির সাথে মিশিয়ে দেব। অনেকে আবার আলাদা করে ডিমটা ভেজে নেয়, সেটাও একদম ভালো হয়। আবার এটার সাথে একসাথে ডিমটা দিয়ে দিলেও ভালো হয়, যে যেভাবে দিতে ইচ্ছে করে যার। এই তো আমার ডিমটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে সবজির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন একটু এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা একটু আঠালো হওয়ার জন্য সবজিটা, না হলে ভিতরে খাওয়ার সময় ভালো লাগবে না। আঠালো হলে সবজিটা একখানে রয়ে যাবে। এই তো আমার সবজিটা হয়ে গেছে, সবজির পুরটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এই তো আমি আমার ডোটা এতক্ষণ রেস্টে দিয়েছিলাম, রেস্টও হয়ে গেছে। এখন আমি পিঁড়িতে নিয়ে এটাকে আরেকটু ডোলে কেটে নিব, লিচি লিচি কেটে নেব। এই তো আমি হাত দিয়েই
লিচি কেটে নিচ্ছি। আপনারা যদি না পারেন তাহলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এই তো 2 কাপ ময়দা দিয়ে 9টা সবজি রোল হয়েছে। আপনাদের বাসায় যদি সদস্য বেশি থাকে তাহলে আর একটু বেশি ময়দা বা আটা দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার বাসায় যেরকম সদস্য সেইভাবে সে আটা বা ময়দা বেশি বা কম করে নিতে পারেন। এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই তো আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে। এখন আমি এই যে পুর দিয়ে দিলাম রুটির ভিতরে। এই তো আমি এখন পুর দিয়ে আস্তে আস্তে করে এটাকে প্রথমে লম্বা করে তারপর আড়াআড়িভাবে করে নিয়ে এইভাবে আমি রোলের মতো পেঁচিয়ে নিলাম। এই তো দেখতেই তো পাচ্ছেন কীভাবে আমি রোলটা বানিয়েছি। এই রোলটা অবশ্য আমি বানাতে পারিনি এতদিন, বানাতে পারিনি এতদিন। তো আমার ভাগ্নিঘরের নাতি এই রোলটা বানিয়ে তারা ইফতারিতে সেই দিন আমাদের খাইয়েছিল। তো তখন আমি এটা দেখেছিলাম, সেটা দেখেই আমি এই রোলটা বানিয়েছি, ওটির থেকে আমি শিখিয়েছি। এই তো এখন আমার রোল বানানো হয়ে গেছে। আমি এখন আগে থেকে একটা বাটিতে আমি আটার গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটার ভিতরে নিয়ে এখন আমি ব্রেড ক্রামের ভিতরে ম্যাশ করে নিচ্ছি। এই তো আগে থেকেই চুলার ভিতরে তেল গরম করে হাইলোটে করে এখন বাসায় ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দর্শক, আমার এই সবজি রোলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন সবজি রোলটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। বাসায় বানানো ব্রেড ক্রাম দিয়েই আমি রোলগুলো ভেজে নিয়েছি। আপনাদের সাথে আরেকদিন আমি এই ব্রেড ক্রামটা শেয়ার করব। আল্লাহ হাফেজ।